মানসিক ভারসাম্যহীন তোফাজ্জলকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে পিটিয়ে মেরে ফেলার পেছনে রয়েছে তারই একমাত্র ভাবির হাত, এমনটাই দাবি করেছেন নিহত তোফাজ্জলের মামাতো বোন আসমা আক্তার তানিয়া। হতভাগা তোফাজ্জলের জীবনে ঘটে যাওয়া এমন নির্মম ঘটনা তুলে ধরে ফুফাতো বোন আসমা আক্তার তানিয়ার স্ট্যাটাসে বেরিয়ে আসলো সকলের আড়ালে থাকা চাঞ্চল্যকর তথ্য। তিনি লিখেন, তোফাজ্জল আমার ফুফাতো ভাই প্লাস দুধ ভাই, আমরা একই মায়ের দুধ খেয়ে বড় হয়েছি। তোফাজ্জলকে যারা মেরে ফেলেছে তারা তো অবশ্যই খুনি, কিন্তু আমার মতে তোফাজ্জলের আরও দুজন খুনি অপরাধীর নামের খাতা থেকে বাদ পড়ে গেছে। সেই দুজন হলো ওর একমাত্র ভাবি এবং ভাইয়ের শাশুড়ি। অনেক পরিবারে ভাবি আছেন যারা মায়ের মতো আদর স্নেহ দিয়ে আগলে রাখেন, কিন্তু তোফাজ্জল এতটাই হতভাগা ছিল কোনোদিন ভাবির হাতে এক প্লেট ভাত খেতে পারে নাই। আজ সেই পাগলটা ভাতের খোঁজেই মারা গেল। তোফাজ্জলের পরিবারের শেষ আশ্রয়স্থল ছিল ওর একমাত্র ভাবি, যে কিনা ওর সাথে কুকুর বিড়ালের মতো আচরণ করত। তোফাজ্জল সুস্থ হোক সে সেটা কখনোই চায় নাই। কেন চায় নাই জানেন? কারণ তোফাজ্জল সুস্থ হলে সমস্ত সম্পত্তিতে ভাগ বসাবে। তোফাজ্জলকে যখন ফজলুল হক হলের ছাত্ররা অত্যাচার করছিল তখন হতভাগাটা নিরুপায় হয়ে ভাবিকেই কল দিতে বলেছিল। হয়তোবা ভেবেছিল ভাবির মনটা আমার জন্য একটু হলেও কাঁদবে। ওর ভাবি ফোন পেয়ে কি করেছিল জানেন? সে মোবাইল চোরের বিচার ছাত্রদেরকেই করতে বলেছিল এবং এটাও বলেছিল যে তাকে যেন এই ব্যাপারে আর ফোন দেয়া না হয়। এই বলে রাতে ফোন বন্ধ করে ঘুমিয়ে গিয়েছিল। তোফাজ্জলের বড় ভাই যখন রাজারবাগ পুলিশ হসপিটাল মৃত্যুসজ্জায় তখন ভাইয়ের সেবা যত্ন তোফাজ্জল করত। ওই সময় ওর ভাবি এবং তার মা কতটা মানসিক টর্চার করত আমি তার জলজ্যান্ত প্রমাণ। তোফাজ্জল কখনো যদি ক্ষুধার জ্বালায় ভাবির কাছে এক প্লেট ভাতের আশায় যেত, গ্রামের বাড়িগুলোতে যখন পাগলা কুকুর বাড়িতে ঢুকলে লাঠি দিয়ে তাড়া করত, ঠিক ওর ভাবিও সেম কাজটা করত ওর সাথে। তোফাজ্জলের ভাই পুলিশের এসআই ছিল। সে জীবিত অবস্থায় মোটামুটি ভালো একটা সম্পত্তি রেখে গেছেন, যেটার পরিমাণ কয়েক কোটি টাকা, যেমন পেনশন প্লাস 3টা জীবন বীমা, এফডিআর, চরদুয়ানি ব্রিজের পাশে 2-3টা দোকান, প্লাস নাসির ভাইয়ের কিছু পার্সোনাল জমি রাখা, প্লাস তার বাবার সম্পত্তি। বলা ভালো তোফাজ্জলের ভাবি তার বাবা মায়ের একমাত্র সন্তান। এই কারণেই তোফাজ্জল সুস্থ থাকুক সে সেটা কখনোই চায় নাই। তিনি আরও লিখেন, তোফাজ্জল বাবা মা এবং প্রেমিক হারিয়ে যখন পাগল প্রায়, ওর ভাই তখন মানসিক ডক্টর দেখিয়েছিল। সেটার জন্য কত না অশান্তি ছিল বউ আর শাশুড়ির সাথে। ওর পিছনে কেন টাকা নষ্ট করবে? তোফাজ্জল এক প্লেট ভাত খেতে বসলে কত না কথা শোনাতো, ভাবি এটা আমার স্বামীর উপার্জন, তুই উপার্জন করে খা। তোফাজ্জলের এক প্লেট ভাতের বড়ই অভাব ছিল। ওর ভাই যখন রাজারবাগ পুলিশ হসপিটালে ভর্তি, আমি প্রায় রান্না করে নিয়ে যেতাম ভাইয়ের জন্য। ক্ষুধার্ত তোফাজ্জল ভাবির ভয়ে প্লেটে ভাত নিত না, আমাকে চোখের ইশারা দিয়ে বলতো ওকে যেন ভাত দেই। ওরে ভাত! আসলে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। কি বলবো কষ্টের কথা। ওই ভাই যখন অসুস্থ ছিল তাকে দেখতে অনেকেই ফল নিয়ে যেত। অনেক ফল না খাওয়ার কারণে পচেও যেত। ওই ফল খাওয়ার অধিকার ছিল শুধু ওর ভাই, ভাবি এবং বাচ্চার। একদিন ওর ভাবি ফল বের করতে গিয়ে একটা আঙ্গুর ফ্লোরে পড়ে যায় আমার সামনেই। তখন তোফাজ্জল ওই আঙ্গুর ফলটা লুকিয়ে মুখে দেয়, আমাকে ইশারা দিয়ে বলে, অর্ধেক খাবি? এই দৃশ্য দেখে আমি হসপিটালের বাথরুমে গিয়ে কেঁদেছিলাম, কিন্তু প্রতিবাদ করতে পারি নাই। কারণ ওর ভাই বারবার অনুরোধ করত, তানি দোহাই লাগে কিছু বলিস না, তোফাজ্জলকে আল্লাহ দেখবেন। এরকম অত্যাচারের বর্ণনা হাজারটা আছে, যেটা বলে শেষ করা যাবে না। ওর ভাবি এতটাই নিষ্ঠুর যেটা চোখে না দেখলে বিশ্বাস করবেন না। এখন আসল কথায় আসি। তোফাজ্জলের মৃত্যুর পরে একমাত্র গার্ডিয়ান হিসেবে দাঁড়িয়েছে ওর একমাত্র ভাবি। সে মিডিয়ায় সাক্ষাৎকার দিচ্ছে, কান্নার অভিনয় করছে, সব ধরনের সাহায্য সহযোগিতা সে নিচ্ছে এবং ভবিষ্যতেও নিবে। আমার একটাই প্রশ্ন, সে কোন অধিকারে নিচ্ছে? যে তোফাজ্জল জীবিত অবস্থায় তার থেকে একটু ভালোবাসা পায়নি, একটু সাহায্য পায়নি, এখন আসছে গার্ডিয়ান হিসেবে। কেন একমাত্র গার্ডিয়ান হিসেবে দাঁড়িয়েছে জানেন? সে এখন তোফাজ্জল মৃত্যুর বড় একটা অঙ্কের ক্ষতিপূরণ পেতে পারে। ভাবি এইটুকু মাথায় রাখেন, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। তোফাজ্জলের এই অবস্থার পেছনে আপনিও দায়ী। আপনারা এখন একটা প্রশ্ন করতেই পারেন, ভাবি তো খারাপ ছিল, কিন্তু এর আত্মীয় স্বজনেরা কি করেছে? হ্যাঁ মানছি ভাই, ওর যতটুকু ভালোবাসা এবং যত্ন করার দরকার ছিল ততটুকু দিতে পারি নাই, কিন্তু আমরা চেষ্টা করেছি তাকে ভালো রাখা। তাই দয়া করে কোনো মিডিয়া পার্সন বা কোনো সংস্থা ওর ভাবিকে তোফাজ্জলের মৃত্যুর ব্যাপারে কোনো কাজে লাগাবেন না। তোফাজ্জল আর ফিরে আসবে না। ওর মৃত্যুর ক্ষতিপূরণ, কোনো সাহায্য সহযোগিতা ওর ভাবি বা আমরা আত্মীয় স্বজন যারা আছি কারোর দরকার নাই। কেউ যদি কিছু করতে চান তাহলে ওর উদ্দেশ্য করে মসজিদে মিলাদ পড়িয়ে দিয়েন, যার জন্য তোফাজ্জলের আত্মা শান্তি পাবে। বা হাজারো অসহায় তোফাজ্জল রাস্তায় ঘুরে বেড়ায়,
এক প্লেট ভাতের জন্য। এটা তাদের পিছনে ব্যয় করবেন। ডিয়ার ভিউয়ার্স, আপনি কি এর বিচার চান? অবশ্যই আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন, আর ভিডিওটি শেয়ারের মাধ্যমে সবাইকে সত্য ঘটনা জানার সুযোগ করে দিন। ধন্যবাদ।